ঝর্ণার পানিতে মনে হয় এটা, তাই না? লেক লেক আর কি, সাঙ্গু। সমতল থেকে এটা হচ্ছে 12,000 ফুট উপরে। হ্যাঁ, রোপে বন্ধ, তাহলে কালকে সকালে ওখানে সকালে বা আজকে বিকালে যেয়ে যদি আমরা ওইদিকে পাই, ফিরে গিয়ে প্রচুর ঠান্ডা। ঠান্ডা। জিরা গাছ, ওই জাতীয় কোনো গাছ। এই যে ফুল লম্বা গুলা সজ বলে না আমাদের, যে ডাউলের যেটা মানে সম্ভবত ওই জাতীয় কোনো ফল। গ্রামও খুব সুন্দর আছে, ফুলের গ্রামটা। লেকটাই বড় লেক, পাহাড়ের মাঝখানে লেক। এটাই টুরিস্টই নাই তো একদম, টুরিস্টই তো নাই না, একদম কম। আর আমরা সকাল সকাল চলে আসছি তো এই জন্য মনে হয় নাই। ভোরে চলে আসছে, আর একটু পরে হয়তো। সিজনের সময় একটু বেশি থাকে, আর হইলেও মনে হয় খুব বেশি যে হয় তা না। হয় দূরে এত লং ভিডিও কোনটা বন্ধ করতে? না, এটা তো ইউটিউবে যাবে ভিডিও, এই ভিডিও তো ইউটিউবে যাবে। সব যত ইয়ে আছে না, শর্টকাট করে করে দিবি? না শর্টকাট না, দার্জিলিংয়ের একটা ভিডিও হবে 20-30 মিনিটের, আর গ্যাংটকের একটা ভিডিও হবে 20-30 মিনিটের। আপনার কি আলাদা পেজ আছে? ইউটিউবের একটা ইয়ে আছে, পেজ আছে, ইউটিউবে আপলোড করে দিব। ওরকম আমার কক্সবাজার ট্যুরের আছে ভিডিও। সাথে অন্যান্য মিউজিক বা ইয়ে দিয়ে দিয়ে করবো। হ্যাঁ, মিউজিক এই কথা চলবে, এই কথাই চলবে, তাহলে নেচার থাকবে এটা একটা। আর যেগুলো ফেসবুকে শর্ট ভিডিও দিব সেগুলো তো আলাদা করছি শর্ট ভিডিওর জন্য। মানে অসাধারণ দৃশ্য এটা, মানে ক্যামেরা যেটা না আসছে খালি চোখে তার চেয়ে বেশি সুন্দর লাগছে। তা তো অবশ্যই, ক্যামেরায় সৌন্দর্য আসে, মানে এই সুন্দর ফুটায় ওঠা যাবে না। আর ক্যামেরায় সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে তো আরো সুন্দর বেশি। এখন কত ডিগ্রি তাপমাত্রা মনে হয়? 7-8 হবে নাকি? এরকম খুব বেশি না। বরফ পড়া গাছগুলোর পাতা অনেক মোটা।
ফুলগুলা কাছ থেকে নেওয়া লাগতো, এই যে ছোট গাছ। এই জায়গায় বসি। হুম। তাপমাত্রা কত ডিগ্রি হতে পারে? আর 1 মাস পর আসলে বরফ, আর এখানে বরফ বরফ মে তো -0। -0। তখন অনেক মানুষ আসে, প্রতিদিন 7-8 হাজার গাড়ি আসে। প্রত্যেকদিন 7-8 হাজার গাড়ি আসে এখানে, আর গাড়ির ক্রাইসিস হয়ে তখন ভাড়াও 8,000-9,000।